তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না জ্বালাইয়া গেলা মনের আগুন। তোরা এটা কি শুরু করছ? স্কুলে নাচানাচি করে স্কুলের পুরো বাজার বানায় লিখছে। একটা দেয়াল যায় কেমন? কুত্তা বিলাই কি তোর নেশাখোর, হিরোইনচি, গাঞ্জাখোর, ডান্ডিখোর, গানখোর, বাথরুম, ওয়াশরুম, টিকটকার হারামজাদা, কুত্তা বিড়াল। এই স্যার, আপনি ওদের বকছেন কেন? বকবো না তো কি করবো? দেখেন স্কুলে নাচানাচি করে স্কুলটাকে পুরো বাজার বানিয়ে ফেলছে। তাই বলে বকবেন? বকবো না তো কি করবো? মারবেন? গতকালকে 15টা ফলের নাম পড়া দিছি, আজকে যদি না পারছিস না একবার বানামো। আয় তুই দাঁড়া, 15টা ফলের নাম ক। পেয়ারা, আনারস, তরমুজ, তারপর জানি কি। আয় কান্দার, আয় 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 তুই দাঁড়া দাঁড়া, বল 15টা ফলের নাম বল। আম, জাম, কাঁঠাল আর আর আয় আর টিকা মা বাপে কইব কানে ধর। আয় 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 তুই তুই ক, দাঁড়া দাঁড়া, 15টা ফলের নাম বল। ম্যাডাম, লিচু, তরমুজ, জাম, আর 12টা 1 ডজন কলা। ওই মানুষের দাঁড়া, ক পিঁপড়া আমাদের কি উপকারে আসে? মায়া মায়া গো সারান নেই এটা জানুই না, ফিফ্রেই তন্ডারে কয়ে দেয় মিষ্টির হাড়ি কোন আছে। ওই কান্দের বেঞ্চ উপর দাঁড়া, কান্দের বেঞ্চ উপর দাঁড়া। ওই টিকটকা তুই দাঁড়া। তুই ক এভারেস্ট কোথায় অবস্থিত? পাইছি, জানি না স্যার। কান থেকে বেঞ্চের উপর দাঁড়া, তাইলে জানতে পারবি। বেঞ্চের উপর কান্দে দাঁড়ায় থাকলে কি এভারেস্ট দেখান দিব? পড়ার নাম খালি ইসলামী না, পড়ার নাম খালি ইসলামী, খালি ইসলামী খালি। এটা না বস বস, পড়ালেখার নাম নেই না, পড়ালেখার নাম নেই। এই 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 দাঁড়া, আই ক মেঘ কালো হয় কেন? ম্যাডাম, মেঘ যদি সারাদিন রোদে ঘোরাঘুরি করে কালো তো হইবই। এইটি শিখাইছি। স্যার, স্যার এটা আপনার জন্য। হ্যাঁ ম্যাডাম, এটা আপনার জন্য। ম্যাডাম, এই ফুলটা আপনার জন্য। ম্যাডাম আলোকে লাইন মারস না। স্যার একটু আসেন তো, কই আসবো? ক্লাসটা একটু ঠান্ডা করবেন। ঠান্ডা করবো মানে আমি কেসি নাকি? ম্যাম আপনি একটু আসেন, আমি এসে কি করব? ক্লাসটা একটু ঠান্ডা করবেন। ঠান্ডা করব মানে আমি কি বরফ নাকি? ওই তুই দাঁড়া, ক পানিতে বাস করে 5টা প্রাণীর নাম। পাইছি, কুত্তা, বিলে, ছাগল। তুই দাঁড়া, বল পানিতে বাস করে 5টা প্রাণীর নাম। চিংড়ি মাছ আর কবুতর।
কবুতর পানিতে কবে এসে কবুতর পানিতে কবে এসে? স্যার আপনি দাঁড়ান, পানিতে বাস করে 5টা প্রাণীর নাম বলেন। পাঙ্গাস মাছ, আচ্ছা এটা পাঙ্গাস মাছের বাপ, পাঙ্গাস মাছের মা, পাঙ্গাস মাছের বোন, পাঙ্গাস মাছের গার্লফ্রেন্ড। আচ্ছা বলো তো আমরা লাঞ্চ কখন করি? সাব্বাস। বলো তোমরা ডিনার কখন করি? সাব্বাস। এই তুমি দাঁড়াও। আচ্ছা তুমি বলো তো যখন আমাদের ঘুম পায় তখন আমরা বিছানার কাছে কেন যাই? ম্যাডাম, যখন আঙ্গ ঘুম পায় তখন আমরা বিছানার কাছে যাই, কারণ বিছানা আঙ্গ কাছে আহে না, তাই। এই তুই এটা কেমন উত্তর দিলি? এই তুই এটা কেমন উত্তর দিবি? একে স্যার আপনি আমার ক্লাসে ঢুকে উড়ে মারলেন কেন? সমস্যা নেই ম্যাডাম, আপনি আমার ক্লাসে টিকা মাইরেন। My dear students, today I will teach you guys about verb. But before, you tell me why you are late today. স্যার আমাকে গাড়িটা কাদায় পড়ে গেছিল। No, no, no. Tell me in English. স্যার our গাড়ি was pouring in কাদা, no noring soring, only boom boom sound করিং। তাহলে বুঝলে স্বর্গ আর নরকের ব্যাপারটা? তাহলে তোমরা কে কে স্বর্গে যেতে চাও হাত তুলো তো দেখি। কি ব্যাপার তুমি হাত তুললে না কেন? তুমি কি স্বর্গে যেতে চাও না? না ম্যাডাম, মায়া আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে কইছে। সবাই ভালো মতো এক্সাম দাও, কেউ দেখাদেখি করবে না, আর কোনো নকল চলবে না। তুই 4 নাম্বারটা দে, 4 নাম্বারটা। এই তোর হাতে কি? স্যার কই? তাহলে দেখতেছি কই। না তো কিছু নাই, পরীক্ষা দে। দুই নম্বর সূত্র পারো? 2 নাম্বার। হ্যাঁ দেখা দেখা। সাইন নাম্বারটা জানি কি? এই শালা, এই শালা, এই শালা, সাইন নাম্বারটা পারিস? দেখা। তো আমার 8 নম্বরের 2টা সূত্র দেখা। মায়া বন্ধু, লাস্টে 2টা সূত্র দেখা। সবাই চুপচাপ লেখো, কেউ দেখাদেখি করবে না। কি ব্যাপার তুমি পরীক্ষার হলে এতগুলো কলম পেন্সিল এনেছো কেন? ম্যাম আমি অনেক বেশি লিখি তো তাই। ও আচ্ছা ঠিক আছে দেখো।
এটার উত্তরটা জানি কি তৈব। ম্যাডাম তো ব্যস্ত, এই ফাঁকে পিছনের দিকটা দেখে লই। আমি কিন্তু ব্যস্ত না, সামনে দেখা। মায়া মায়া গো, এটা না দিতে পারলে তো আমি ফেল করবাম। অনকে এটার অ্যান্সারটা যে কোনো পাইবাম। এলো তুই না আমারটা কম্পাস চাইছিলি, এলো। এই বেড়া, তোরটা আমি আবার কুম্বাল কম্পাস চাইছি। ছয় নং পারিস? আমাকে একটু দেখা না। আরে পানি পরে খা, আমাকে একটু দেখা। এক্সাম হলে ওর এত পানি খাওয়া লাগে। তো দোস্ত, আমার একটু 6 নাম্বারটা দেখা। ছেলেটার কি পানি খাওয়া শেষ হয় না? এবার আমি রিল্যাক্সে 6 নাম্বারটা দেখকে লিখকে ফেলাই। সেরে 6 নাম্বারটা পারি না, কি করি? কি স্যার ম্যাডাম বিজি আছে। ওই দোস্ত, মাল রানছস? তাহলে বাই কর। তুই চেন করস কি? তুই কি ইস্যু দিবি? আরে না না না, দেখ। এই মেয়ে, দেখা দেখি করো কেন? লিখো। এই মেয়ে, দেখে দেখি করছো কেন? আরেকবার দেখলে খাতা নিয়ে যাবো। এই ছেলে, এই দেখা দেখি করো কেন? একদম খাতা নিয়ে যাবো। স্যার ম্যাডামরা পরীক্ষার হল গার্ড দিতে আছে, মনে তো হয় না পরীক্ষার হল গার্ড দিতে আছে, মনে হইতেছে মুখোদ্দেশের বর্ডার গার্ড দিতে আছে। এই ছেলে, তুমি কি বললা? তোমার পরীক্ষা দেওয়া লাগবে না, খাতা দাও। খাতা নেবেন কেন? তুমি মুখ দিয়ে কথা কইছি, মোর মুখ নেবেন। ওই দোস্ত, 3-এর গড় একটু দেখ না। দোস্ত, 5 নাম্বারটা একটু দেখা না। এই, তোমরা কি করছো? ওই দোস্ত, একটু দেখাস না, কিচ্ছু পারি না। দোস্ত, কিচ্ছু পারি না, একটু দেখা না আমারে। এই ছেলে, তোমার পকেটে কি? এই ছেলে, পকেটে কি? স্যার কিছু না তো। তুমি দাঁড়াও, তোমায় চেক করবো। নিশ্চয় পকেটে নকল। না, কিছুই তো নেই। আচ্ছা বসো।
সবাই এক এক করে এসে তোমাদের রেজাল্টগুলো নিয়ে যাও। রেজাল্ট কিন্তু খুব খারাপ হয়েছে তোমার। অনেক ভালো করেছ অর্পা। আয় 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 এদিকে। আমি আশা করছি আগামী পরীক্ষাগুলোতে তোমাকে যেন অন্যের খাতা দেখে লিখতে না দেখি। উমায়া ম্যাডাম, আমি তো এটাই চাই, আপনার সাথে না দেখুই। কিরে কত পাইছস? বাহ ভালো, তুই তো অনেক ভালো করছস। কত পাইছস? বাহ ভালো ভালো, পরে ভালো ভালো করিস, তুইও ভালো করছস। ওরে তুই তো হাইস্ট পাইছস। কিরে তোর খবর কি, পাস করছস? শোন, তুই যদি এই পরীক্ষাতে পাস করতে না পারিস আমাকে আর স্যার বলে ডাকবি না। কিরে? দুঃখিত নিবিড় সাহেব, আমি এবারও পাশ করতে পারিনি। ভ্যাগলা তামিম, আয়া বলছি ম্যাডাম। লম্বা তাইজুল, এই যে ঠিকঠাক সজীব, ইয়েস ম্যাডাম। জোসনা ইমো, ইয়েস ম্যাম। মনু জুবাইর, উপস্থিত। ডাইনি অর্পা। প্রেজেন্ট ম্যাম। ম্যাডাম আসবো? কি ব্যাপার, তুমি স্কুলে এত লেট করে আসলে কেন? এই আমার কি দোষ? রাস্তা দিয়ে আসার সময় সাইনবোর্ডের মধ্যে বড় করে লেখা ছিল সামনে স্কুল, ধীরে চলুন। এলে ধীরে ধীরে আস্তে আস্তে লেট হয়ে গেছে। কি? ঢুক ঢুক। না না, বাথরুমে তোমার আবার শাড়ি মারি খুলে দিব। To please the boy by giving him the upper that a boy counts so much. এই ছেলে, এই ছেলে, এই ছেলে, এই ছেলে, এই ছেলে, স্যার তুমি ক্লাসে কিসের জন্য এসেছো? তুমি ক্লাসে কিসের জন্য এসেছো? স্যার শিখার জন্য। শিখার জন্য আসলে তাহলে ঘুমাও কেন? আজকে তো শিখা ক্লাসই আসে নাই, তাই। এই অর্পা, পড়া শিখছো? জি ম্যাম। গুড গার্ল। আচ্ছা তুমি বলো তো 0 থেকে 10 অবধি। 0 1 2 3 4 6 7 8 9 10। আবার বলো তো। 0 1 2 3 4 6 7 8 9 10। এই তোমার 5 কোথায় গেল? 5 তো মারা গেছে ম্যাম। কিভাবে? গতকাল খবরে শুনলাম 5 ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট। হ্যাঁ? এই ছেলে তুমি দাঁড়াও, আমি যেটা প্রশ্ন করব সেটার অ্যান্সার দিবে। জি স্যার। বলো ভার্ব কি? স্যার, সাইকেলের টায়ারের ভিতর যেটা থাকে ওইটাই বাল্ব। এটা কি বললে তুমি? সম্পূর্ণ বাক্য স্যার। তুমি কি পাগল? এটা একটা প্রশ্ন স্যার। বেয়াদবি করবে না। এটা উপদেশ। থামো থামো এসব। এটা একটা আদেশ। তুমি একটা অসভ্য ছেলে। এটা একটা মন্তব্য। এই ক্লাস থেকে বের হয়ে যাও। এটা একটা নির্দেশ। ব্যাকটেরিয়া এমন একটি বস্তু যাকে খালি চোখে দেখা যায় না। এটা অনেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণার মতো। তোমাদের সুবিধার্থে আমি তোমাদেরকে ব্যাকটেরিয়া এঁকে দেখাচ্ছি। তোমরা সবাই বুঝতে পেরেছো ব্যাকটেরিয়া কেমন হয়? জি স্যার। তাহলে এখন সবাই খাতা বের করে আমাকে ব্যাকটেরিয়া এঁকে দেখাও। A few minutes later. কি আছে? হয় নাই, এটা হয় নাই।
তোরটা খুব সুন্দর হয়েছে জুট। তোরটাও সুন্দর হয়েছে। ঠিক আছে, জঘন্য হয়েছে, জঘন্য। না ঠিক আছে। স্যার এই যে কি রে, তুই ব্যাকটেরিয়া কোস নাই কেন? স্যার রাখছি তো, এই যে। কই কিছুই তো দেখি না। মা আপনি না কইলেন ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না? গতকালকে তোমাদের পড়িয়েছিলাম মানবদেহের হাড় কয়টা। ম্যাডাম এখন সবাই খাতা কলম বের করে লিখো মানবদেহের হাড় কয়টা। Five minutes later. এই তুমি এটা কি করছো? ম্যাডাম আন্নে না কইলেন মানব দেহের হার করি লিহুনি লিখে আমি তো হেরে গুনতেছি। আজকে তোকে একটা প্রশ্ন করবো, যে প্রশ্নের উত্তর দিতে পারবি না তারে শোন তাইলে প্রশ্নটা। একটা ছেলে আর একটা মেয়ে দুইজনেই এসএসসি পরীক্ষায় A+ পাইছে, তাইলে বল তাদের দুইজনের মধ্যে কে বেশি বুদ্ধিমান? স্যার ক। তোমার খালি এটাই চাপে। যা। তুই বল। স্যার পারি না। কান্দ। তুই বল। তুইও কান্দ। ওই তুই বল, কে বেশি বুদ্ধিমান? স্যার মেয়ে, কিভাবে? কারণ লেডিস ফার্স্ট। কান্দ। ওই তুই দাদা বল, কে বেশি বুদ্ধিমান? পারি না স্যার। কান্দ। তুই ক। কান্দ। ওই তুই। স্যার কানে কানে একটা কথা। কি? স্যার কানে কানে একটা কথা। ক। স্যার ম্যাডাম না আপনারে ওই খালি রুমে দেখা করতে বলছে। কি? আমার কথা? ম্যাডাম আপনাকে ওই খালি রুমে দেখা করতে বলছে। ওই স্যারের হাতে যদি বাঁচতে চাস, যদি মাইন্ড না খাইতে চাস, তাহলে চল অহনি ভাগি। তো গাইস, এমন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর সব ধরনের আপডেটের জন্য আমার ফেসবুক আইডিতে ফলো দিয়ে রাখুন, কারণ আমি এই ফেসবুক আইডিটাতেই সব কিছু আপডেট দিয়ে থাকি। আর আমরা তো পারলাম না, তাই ভেগে যাচ্ছি। আপনারা কি পারবেন? একটা ছেলে একটা মেয়ে দুইজনই এসএসসি পরীক্ষায় A+ পেয়েছে, তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান কে? যদি পারেন কমেন্টে লিখে দেবেন, আমি তাহলে ভাগি।